প্রশ্ন করুন। সকাল ৯টা থেকে আসলে ভোট চলছে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? সার্বিক পরিস্থিতি বেশ ভালো। এখন বাজে অলমোস্ট 2টো বাজে, 1:30টা বাজে। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো, কন্ট্রোলে আছে আর সবাই সবার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। আপনার কাছে কেমন লাগছে আজকের এই দিনটি? আমার কাছে খুব ভালো লাগছে, মানে একদম আমাদের ভিক্টোরিয়ার কর্নার থেকে স্টার্ট করে আমি একদম 3 নাম্বার গেটে বেরো হয়েছি, তো পুরাটা টাইমে সবার যে আন্তরিকতা, মানে আমি দেখেছি যেটা এটা ভীষণ নাইস। এটা গতকালকেও ছিল, লাস্ট দিন যখন প্রচারণার, এবং আজকেও এটা আছে। আশা করছি বিকেল 3টার পরেও এই জিনিসটা কন্টিনিউ থাকবে ভোট গণনা অবধি। হবে কিনা কোনো সন্দেহ আছে কিনা? প্রত্যাশা আছে ইলেকশন ঠিকঠাক হবে, কিন্তু জগন্নাথে আসলে এমন এমন কিছু ঘটনা ঘটে, আনএক্সপেক্টেড বাট হয়ে যায়, মানে কোথাও হয় না বাট জগন্নাথে হয়। তো এরকম কিছু যদি হয়, এটা আসলে খুবই আমাদের জন্য একটা শকিং হবে। শকিং অ্যান্ড স্যাড ব্যাপারটা এরকম। চাই না এরকম কিছু হোক, ভোট গণনায় কোনো কারচুপি হোক, মেশিন নষ্ট হয়ে যাক, কোনো দলীয় শিক্ষক ঢুকে পড়ুক, বা কোনো দলীয় নেতা এজেন্ট হুয়েভার কেউ আসুক, এটা চাই না। খুব সুষ্ঠুভাবে হোক। না, আমি এখনো ভোট দিইনি, আমি ভোট দেবো, একদম লাস্ট মোমেন্টে ভোট দেবো। কেমন নেতা প্রত্যাশা করছি, এই যে একটু আগে বললাম, খুব ভোকাল হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, আর সাহস থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে একটা কথা বলার। কারণ যদি 90টা মানুষ ভুল বলে, যদি 10টা মানুষ ঠিক বলে, 10টা মানুষের ওই ভয়েসটা যদি 90টা মানুষকে ছাপিয়ে যায়, এরকম একজনকে চাই আমি নেতা হিসেবে। এখন পর্যন্ত আসলে কোন প্যানেল এগিয়ে আছে, কোনো প্যানেল এগিয়ে আছে কিনা কি মনে হচ্ছে আপনাদের? ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান আর অদম্য জবিয়ান প্যানেল দুটোর মধ্যে খুব আমার মনে হয় একটা কড়া টক্কর হবে। এটা দেখার পালা শেষে যে আসলে কারা জেতে। প্রচার প্রচারণার ক্ষেত্রে যারা সেখান থেকে আপনার কাছে তাদের প্রচারণা গ্রহণযোগ্য মনে হয়েছে বা কারো বিষয়ে কোনো অভিযোগ আছে? অভিযোগ আমার নেই। আমার কাছে যেটা লেগেছে যে বিভিন্ন দল থেকে, প্যানেল থেকে ভালোই প্রচারণা করেছে, তারা বেশ এখানে ইফোর্ট দিয়েছে। তবে আমার মনে হয় যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তারা তাদের জায়গা থেকে প্রচুর ইফোর্ট দিয়েছে। প্রত্যেকটা স্বতন্ত্র প্রার্থী, মানে বেশিরভাগ আর কি, তারা থাকে না যে আপনার ধরেন ওটা কি বলে, লিফলেট নেই বা কার্ড নেই, কিন্তু তারা লিফলেট কার্ডের এই যে কমতি বা তাদের যে এনাফ ম্যান পাওয়ারের যে ঘাটতি, এ সত্ত্বেও তারা সবার কাছ পর্যন্ত যে পৌঁছিয়ে নিজের ইশতেহার তুলে ধরা, নিজেকে যে একটা তুলে ধরার ব্যাপার, এটা আর্জির ব্যাপার, এটা খুবই দারুণ ছিল। আর আমার মনে হয় তারা যদি আরও সুযোগ পেত, তারা আরও ভালো করতো। তো আমি স্বতন্ত্র প্রার্থীদের আসলে প্রচারণাটাকে খুব বেশি করবো এই জায়গায়। হ্যাঁ, প্যানেল তো বিজয়ী হওয়ার কথা, এটা তো একটা ভাবার বিষয় যে প্যানেলই বিজয়ী হতে যাচ্ছে। বাট আমি আশা করবো স্বতন্ত্র থেকেও বেশ কিছু কর্মঠ পটেনশিয়াল ছেলেপেলে আছে, তারা বের হয়ে আসুক। জি, আমি আসলে এই টাইমটুকুর মধ্যে যারা যারা কাজ করেছে তাদেরকে নিয়ে কিছু বলবো না, কারণ যেহেতু সামনে যোগসু, অনেক থাকে না যে যোগসুর জন্য অনেক কিছু হয়, বা এটা আসলে টোটালি আগে কি করেছে আর যোগসুর পরে কি করবে, এই দুটো করে পরের বার যোগসুতে আমি বলতে পারবো যে আসলে কারা কাজ করেছে। আমি এই টাইমের কোনো কিছু কাউন্ট করছি না যে কে কি করেছে। থ্যাংক ইউ সো মাচ।